আজকের প্রথমে একটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে যে আমরা স্ম্যাকডাউন এবার থেকে আবার 2 ঘন্টার দেখতে পাবো। জুলাই মাস থেকে স্ম্যাকডাউন আবার 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টার হতে চলেছে। আসলে কি ব্যাপারটা হচ্ছে যে ইউএসএ নেটওয়ার্কের ওপরে রেন মেকার্স নামে একটা নতুন টিভি শো আসছে, যেটাকে টাইম দিতে হবে, আর তার টাইমের জন্যই স্ম্যাকডাউন থেকে 1 ঘন্টা কেটে নেওয়া হয়েছে, যেটা খুবই ভালো। কারণ এখন স্ম্যাকডাউন তো কেমন হয় তোমরা দেখেই নিয়েছো, 3 ঘন্টা সহ্য করা খুবই কষ্টকর হয়ে যায়। ওর থেকে 2 ঘন্টারই ঠিক আছে, কম করে মানসিক অত্যাচার যদি হয়েও যায় আমাদের ওপর, তাহলে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভালো শো হয় তাহলে 2 ঘন্টা যথেষ্ট। আর মেক্সিকোতে এইডাব্লিউর একটা শো ছিল গ্র্যান্ড স্ল্যাম মেক্সিকো নামে, আর সেখানে সার্সা ব্যাংকস CMLL চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছিল, আর সেখানে সে জিতে গেছে সেই চ্যাম্পিয়নশিপটা। আর এই নিয়ে তার কাছে এখন টোটাল 6খানা বেল্ট রয়েছে, একসাথে 6খানা বেল্ট সে ক্যারি করছে। আর সারসা ব্যাংকসের তো আলাদাই অ্যাচিভমেন্ট হয়ে গেছে। জানি না একে দিয়ে এইডাব্লিউ কী করাতে চাইছে, যত রকমের বেল্ট আছে সব একেই দিয়ে দিচ্ছে, কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু একে তেমন কেউ পাত্তা দেয় না, তেমন কেউ চেনেও না। তবে আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে কালকের বিস্ট মর্টোসের ব্যাপারে তো বলেছিলাম, এইডাব্লিউর একজন স্টার। তো আরেকটা জিনিস জানা গেছে যে বিস্ট মর্টোস হচ্ছে এখন সারসা ব্যাংকসের বয়ফ্রেন্ড, তো এরা দুজন এখন রিলেশনশিপে রয়েছে, এটা কালকে জানা গেছে। তো দেখতে গেলে তো বিস্ট মর্টোসের একদম লটারি লেগে গেছে, একে তো বাস্তব জীবনে উকিল হয়ে গেল, আর তারপরে সারসা ব্যাংকসকেও পেয়ে গেল। তবে বলে রাখি, সারসা ব্যাংকসের আগে একজন স্বামী ছিল, আর তার সাথে ডিভোর্স হয়ে গেছে, আর আপাতত এখন বিস্ট মর্টোসের সাথে রয়েছে। তো বলা যায় না কদিন পর হয়তো ব্রেকআপ হয়ে যাবে, বা কিংবা বিয়ে করবে তারপর আবার ডিভোর্স হয়ে যাবে, এদের তো ওরকমই চলতে থাকে। আর এরপর হাল্ক হোগান রিলেটেড একটা নিউজ রয়েছে, এই নিউজটা PW ইনসাইডারের তরফ থেকে এসছে, কিন্তু এখনো কিছু কনফার্ম নয়। তবে যেহেতু PW ইনসাইডারের তরফ থেকে এসছে, তো ধরে নিতে পারো যে কিছু একটা সত্যতা তো রয়েছে। তো এমনটা জানা যাচ্ছে যে হাল্ক হোগানের এখন শরীরের অবস্থা খুবই খারাপ, সে এখন মৃত্যুশয্যায় রয়েছে, তাকে কয়েকদিন আগে হসপিটালেতে ভর্তি করা হয়। আর তার এমন অবস্থা যে এখন এই আছে এই নেই, মানে খুবই খারাপ অবস্থা, যে কোনো সময় সে টপকে যেতে পারে। আর ডক্টরসরা চেষ্টা করছে তাকে পুরোপুরি ঠিক করার, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো যে কোনো সময় আমাদের হাল্ক হোগান পৃথিবী ত্যাগ করতে পারে। আর এমনটা জানা গেছে যে প্রবলেমটা তার নেক ইনজুরি নিয়ে, তার ক্যারিয়ারে অনেকবার নেক ইনজুরি হয়েছে, এছাড়া শরীরে আরও অনেক ইনজুরি তো রয়েছে। তো নেক ইনজুরির জন্যই কিছু একটা প্রবলেম আবার তৈরি হয়েছে। আর তার এখন 71 বছর বয়স, আর এই বয়সে এত এরকম প্রবলেম তো হয়েই যায়। আর তার উপরে রেসলার ছিল, তো শরীরের মধ্যে ইন্টারনাল অনেক রকমেরই ইনজুরি তো রয়েই গেছে। তো আশা তো করবো যেন খারাপ কিছু না হয়, আর সে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। তবে নিউজ তো খুব একটা ভালো পাচ্ছি না। আর লিভ মর্গান ইনজয়েড হয়ে যাওয়ার পর তো স্টোরি লাইনের তো এদিক ওদিক অনেক কিছু হয়ে গেছে, অনেক স্টোরি লাইন ছিল যেগুলো আর এখন হবে না। আর 3-4খানা স্টোরি লাইনের কথা আমরা কালকেরই বলেছি। আর এখন এমনটা জানা যাচ্ছে লিভ মর্গানের যে শোল্ডার ডিসলোকেটটা হয়ে গেছে, আর সেটা ঠিক করার জন্য এখন তাকে সার্জারি করাতে হবে। অনেক সময় সার্জারির দরকার পড়ে না, কিন্তু এটা একটু সিরিয়াস, তাই তাকে সার্জারি করাতে হবে। আর মনে হচ্ছে তার যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রয়েছে, সেটা শুনেছিলাম যে ভ্যাকেট হয়ে যাবে বা তাকে রিলিংকুইশ করতে হবে, সেটা হয়তো আর হবে না। কারণ মনে হচ্ছে রক্সিন তাকে রিপ্লেস করে দিতে পারে, এমন একটা প্ল্যান চলছে। হয়তো রক্সিন আর রাকেল রড্রিগেজের সাথে মিলে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর লিভ মর্গানের যে স্টোরি লাইনটা ছিল, সেটা হয়তো রক্সিনই কন্টিনিউ করবে। দেখতে গেলে ডমডমের কাছে লিভ মর্গানকে তো রিপ্লেস করার জন্য রক্সিনই এসেছিল, আর এখন বাকি স্টোরি লাইনগুলোতেও রক্সিনই তাকে রিপ্লেস করে দেবে। এটা একটা চান্স হতে পারে, তো মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ এটার দিকেই যাবে। আর এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু স্টোরি লাইনটা বেশ ভালো হবে, কারণ রক্সিন এখন লিভ মর্গানের জায়গা নিয়ে নিচ্ছে। তো লিভ মর্গান যখন রিটার্ন করবে, তো বলবে আমার ইনজোর্ড হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি সুযোগ রক্সিনই নিয়েছে, সে আমার স্পটলাইটটাও নিয়ে নেয়, আর আমার ডমডম ভাইকেও নিয়ে নেয়। তো তারপরে এদের মধ্যে একটা জোরদার স্টোরি লাইন শুরু হবে। তো দেখতে গেলে একদম পারফেক্ট সিনারিও বসছে। আর কালকের ইন্টারনেটে একটা ফটো দেখতে পেলাম, সেটা হচ্ছে যে গান্থার এখন যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছে, এটার সাথে আগের যে চ্যাম্পিয়নশিপ জিতে যে সেলিব্রেশনটা ছিল, একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে লুডরি কাইজার নেই। আর আমার মনে পড়লো যে লুডরি কাইজার কোথায় গেল। লুডরি কাইজারকে তো আমরা অনেক দিন ধরে দেখিনি। আমার তো শেষবার মনে আছে যে আমরা রয়্যাল রাম্বলে দেখতে পেয়েছিলাম, তারপরে হয়তো দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার তেমন মনে নেই। তো লুডরিগাজার কোথায় গেল? এমনিতে বলতাম যে লুডরিগাজারকে ডাব্লিউডব্লিউ একদম জবার হিসাবেই রাখে, শুধুমাত্র এর তার স্টোরি লাইনে যা হোক করে ঢুকিয়ে দেয়। আর ডাব্লিউডব্লিউকে রিলিজ করে দিতে পারে, কিন্তু টিফনি স্ট্র্যাটনের বয়ফ্রেন্ড, তাই জন্য খালি একে দেখাচ্ছে। কিন্তু এখন তো সেই সিচুয়েশনও নেই, এখন থেকে পুরোপুরি অদৃশ্য করে দেওয়া হয়েছে। তো লুডরিগাজার গেল কোথায়, এটা একটা অনেক বড় প্রশ্ন। লুডরিগাজার রিলিজ তো হয়নি কোম্পানি থেকে, আর মনে হয় না ডাব্লিউডব্লিউ এখন কাউকে রিলিজ করবে, কারণ যদি রিলিজ করে দেয় তো ফ্যান্সরা ট্রিপল এইচকে ঘর থেকে বেরোতে দেবে না। তো এখনো কোনো রকম নিউজ তো আসেনি, তবে এটা মনে হচ্ছে যে লুডরিগাজের সাথে ডাব্লিউডব্লিউ কিছু একটা করার চেষ্টা করছে। আর যখনই দেখি যে কোনো সুপারস্টার বেশ লম্বা সময়ের জন্য টিভি থেকে অফ চলে যায় কোনো রকম ইনজুরি ছাড়াই,
তখন দুটো জিনিস হয়, এক হয় তাকে রিলিজ করে দেওয়া হয়, সব থেকে খারাপ জিনিস হচ্ছে তাকে রিলিজ করে দেওয়া, কিন্তু মনে হয় না তাকে রিলিজ করবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে তার ক্যারেক্টারে চেঞ্জ করে তাকে রিপ্যাকেজ করে নতুন একজন সুপারস্টার করে আনা। আর যেটা আমার তো মনে হচ্ছে লুড্রিগাইজারের সাথে হতে চলেছে। লুড্রিগাইজারকে হয়তো একটা নতুন ক্যারেক্টার দেওয়া হবে আর তাকে পুরো রিপ্যাকেজ করে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে, আর তাকে হয়তো পুশও করবে। তো এটার একটা চান্স লাগছে। তো লুড্রিগাইজার কবে রিটার্ন করবে সেটা তো আমরা জানি না, তবে মনে হচ্ছে ভালো কিছু লুড্রিগাইজারের জন্য এবারে হতে চলেছে। আর অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালা 2024 সালেও নিজেদের মধ্যে লড়াই করছিল ব্যাকস্টেজেতে, আর 2025 সালেও নিজেদের মধ্যে আর্গুমেন্ট করে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ আলাদা হওয়ার নামই নেয় না। আর এটা শুরু হয়েছিল সেই 2023 সালের লাস্টের দিকে, যখন আমরা শুনেছিলাম যে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার এবারে আলাদা হয়ে যাবে, ফাইনালি অস্টিন থিওরির ফেস টার্ন হবে। আর দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেল, কিন্তু এখনও ওরা যেখানে ছিল সেখানেই রয়েছে, কোনো রকম কিছু চেঞ্জই হয়নি। তো জানি না অস্টিন থিওরি আদৌ কোনো দিন টার্ন করবে কিনা, কোনো দিন সে এসব থেকে বেরোতে পারবে কিনা, না এই করতে করতেই তার বয়স পেরিয়ে যাবে আর তার ফেস টার্নও করতে হবে না, তাকে পুশও পেতে হবে না। মানে জাস্ট কি আলতু ফালতু জিনিস করছে। অস্টিন থিওরিকে যদি এই সব থেকে বের করে ফেস টার্ন করিয়ে পুশ করা হয়, ডেফিনেটলি সে অনেক ভালো কিছু করতে পারে। ভিন্স ম্যাকম্যান তো তার সাথে এটাই চেয়েছিল, ভিন্স ম্যাকম্যান তার মধ্যে কিছু একটা দেখেছিল, সেই জন্যই তো তাকে পুশ করার ডিসিশনটা নিয়েছিল। কিন্তু আমাদের ট্রিপল এইচ তো একেবারে কানা, সে কিছু দেখতেই পায় না। উপরন্তু কিন্তু ফ্যান্সরা ডিমান্ড করছে যে অস্টিন থিওরিকে ভালোভাবে পুশ করো, অস্টিন থিওরিকে আমরা ভালোভাবে দেখতে চাই, কিন্তু ফ্যান্সদের কথা আজকাল শোনেই বাকে। যতক্ষণ না ফ্যান্সরা দুটো গালাগালি দিচ্ছে, ট্রিপল এইচকে উল্টোপাল্টা কথা বলছে, ততক্ষণ এর টনক নড়ে না। আর এবার গোল্ডবার্গকে নিয়ে একটু কথা বলা যাক। তো গোল্ডবার্গের একটা স্ট্যাট বেরিয়ে এসছে যে গোল্ডবার্গের লাস্ট যে 10খানা ম্যাচ ছিল, সেই 10খানা ম্যাচের সমস্ত টাইম কম্বাইন করে 46 মিনিট 1 সেকেন্ড হচ্ছে। মানে টোটাল সে এতক্ষণ রেসেল করেছে শেষ 10খানা ম্যাচে। এখনকার যুগে সুপারস্টাররা তো কম করে হলো 10-15 মিনিট তো ম্যাচ রেসেল করেই নেয়। এই 46 মিনিট তো মনে হচ্ছে 3খানা ম্যাচেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু গোল্ডবার্গের 10খানা ম্যাচে লেগেছে। তবে গোল্ডবার্গের রেসলিং স্টাইলটা একটু অন্যরকম, ওর তো খালি স্পিয়ার আর জ্যাকহামার মেরে যাও করে ম্যাচ শেষ করতে পারলে হয়, অন্য কোনো মুভের তো বালাই নেই। যত কম সময় ম্যাচ যেতে যায় ততই ভালো, এটাই হচ্ছে গোল্ডবার্গের ক্যারেক্টার। আর এখন থেকে নয়, এ একদম শুরু থেকে এরকমই ছিল, তো এতে তো খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আর এবার আরেকটা জিনিস বলি যেটা একটু অবাক করার বিষয়, কারণ গোল্ডবার্গ রিটার্ন করার পরে নাকি ফ্যান্সরা খুশি নয় যে গোল্ডবার্গ রিটার্ন করেছে। তো এটা ইন্টারনেটের ফ্যান্সদের তো কিছু বলারই নেই, গোল্ডবার্গ রিটার্ন করেছে এতে তারা খুশি নয়। ইউটিউবেতে এটা অনেক বেশি ডিসলাইক পেয়েছে, আর ফ্যান্সরা ক্রিটিসাইজ করেছে যে গোল্ডবার্গকে রিটার্ন করে কেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি দেওয়া হচ্ছে। একদিক দিয়ে দেখতে গেলে এটা আমি একটু বলবো যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি যেটা দিল ওটা খুবই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এক তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হচ্ছে, তার উপরে গান্থারের এগেনস্টে ম্যাচ, আবার চ্যাম্পিয়নশিপের জন্য। তো ওখানে গোল্ডবার্গের তো হেরে যাবে, এটা একদম প্রায় কনফার্ম। মানে গোল্ডবার্গ 100 বার যদি লড়ে তাহলে একবার জিতবে, এরকম একটা অবস্থা। কিন্তু তার সত্ত্বেও ওরকম একটা ম্যাচ দিয়ে দেওয়া তো খুব একটা ভালো তো হলো না, কারণ খুবই প্রেডিক্টেবল তো হয়ে যাচ্ছে। আর মনে তো হয় না যে গান্থার এত তাড়াতাড়ি জিতে, মানে চ্যাম্পিয়নশিপ সবে মাত্র জিতেছে আর এত তাড়াতাড়ি হেরে যাবে, তো ওটাও একটু মুশকিল লাগছে। তো সেই জন্য ফ্যান্সরা হয়তো খুশি নয় যে গোল্ডবার্গকে এরকম একটা সিচুয়েশনে ম্যাচ দেওয়া হলো। তো এটা হয়তো অন্য কোনো জায়গায় গোল্ডবার্গকে অন্য কোনো একটা ম্যাচও দিতে পারতো, যেটা নন টাইটেল ম্যাচ হতো, তাহলে সেটা গোল্ডবার্গের জেতার চান্সও অনেক বেশি থাকতো। আর তাছাড়া বলে রাখি যে গোল্ডবার্গের যে নতুন মার্চেন্ডাইজটা বেরিয়েছে, যেটা পরে সে রয়্যাল এপিসোডেতে রিটার্ন করলো, সেটা এখন ডাব্লিউডাব্লিউ শপেতে টপ সেলিং মার্চেন্ডাইজ হয়ে গেছে। আর এবার অনেকদিন পরে একটু রোমানকে নিয়ে কথা বলা যাক। তোমরা আমাকে প্রায় কমেন্ট করো, অনেকেই কমেন্ট করে যে দাদা রোমান কবে রিটার্ন করবে, রোমান কি নাইট অফ চ্যাম্পিয়ন্সে রিটার্ন করবে নাকি আরও ওয়েট করতে হবে। তো এটা নিয়ে কি বলবো, কোনো রকম নিউজ তো আসেনি, আর নিউজ যদি চলেও আসে নিউজ তো ভুল হয়ে যায়, কারণ রোমানের রিটার্ন এখন এমন হয়ে গেছে যে স্টোরি লাইনের দরকার হলেও সে রিটার্ন করছে না। আমরা এরকম কতবার দেখেছি, আমরা আগের মাসে রয়্যাল এপিসোডে যেখানে রিটার্ন করার কথা ছিল সেখানেও রিটার্ন করলো না, ওটা তো বাদ দাও। তাছাড়া স্যাটারডে নাইটস মেন ইভেন্ট সেখানেও রিটার্ন করলো না। মানি ইন দ্য ব্যাঙ্ক একটা পারফেক্ট জায়গা ছিল যেখানে স্টোরি লাইনের দরকার ছিল, আর সেখানেও রিটার্ন করলো না। তো এবারে কী বা বলবো, আমি তো বলে দিতে পারি যে রোমান নাইট অফ চ্যাম্পিয়ন্সে রিটার্ন করবে, কারণ স্টোরি লাইন অনুযায়ী ঠিক বসছে, কিন্তু যদি রিটার্ন না করে তাহলে কি করব, এখন তো কোনো কিছুই কনফার্ম নয়। তবে দেখতে গেলে তোমরা যেহেতু জিজ্ঞেস করছো আর তোমরা যেহেতু আশা রাখছো, তো বলবো যে হ্যাঁ, এটা একদম ঠিক যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমানের রিটার্ন করার খুব ভালো মতো চান্স রয়েছে, স্টোরি লাইনের নিড রয়েছে, পুরোপুরি সেন্সও রয়েছে। রোমান নাইট অফ চ্যাম্পিয়ন্সে রিটার্ন করতে পারে, এমনটা হতে পারে যে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনার যে ম্যাচটা রয়েছে সেখানে ডাব্লিউডাব্লিউ না তো সিএম পাঙ্ককে হারাতে চায় আর না তো জন সিনাকে হারাতে চায়।
তো সেখানে ডাব্লিউডাব্লিউ অন্য কোনো রাস্তা দেখতে পারে, সেখানে মেবি সেথ রলিন্স এসে ক্যাশ ইন করার চেষ্টা করবে আর রোমান এসে সেখানে সব কিছু সেভ করবে বা সেথ রলিন্সের পথে বাধা হয়ে দাঁড়াবে। এটার একটা খুব ভালো চান্স রয়েছে। দেখতে গেলে স্টোরি লাইনও একদম পারফেক্ট ফিট বসছে, কিন্তু রোমান এখানেও না আসতে পারে, কারণ মানি ইন দ্য ব্যাঙ্কেতেও তো পুরো স্টোরি লাইন ছিল, স্যাটারডে নাইট মেন ইভেন্টেও তো পুরো স্টোরি লাইন ছিল, কিন্তু সেখানেও তো এলো না। তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে তোমরা ডেফিনেটলি আশা রাখতে পারো যে রোমান রিটার্ন করবে, কিন্তু আমি পুরোপুরি কনফার্ম বলতে পারছি না, কারণ প্রত্যেকবার আমাদের সাথে এমনটাই হয়, আমরা আশা নিয়ে দেখি আর শেষ পর্যন্ত কিছুই হয় না। তো তোমাদেরকে আমি শেষমেশ একটাই কথা বলবো যে দেখো, রোমানের ফ্যান তোমরা রোমানকে রিটার্ন করতে দেখতে চাও তো খুব ভালো কথা, ডেফিনেটলি তোমরা এটা আশা রাখো যে নাইট অফ চ্যাম্পিয়ন্সের রোমান রিটার্ন করতে পারে, এর চান্স অনেক বেশি রয়েছে। কিন্তু রোমান যে রিটার্ন করবেই করবে এই ভেবে তোমরা নাইট অফ চ্যাম্পিয়ন্স দেখো না। ওখানে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা রয়েছে, ডমডম ভাই ভার্সেস এজে স্টাইলস রয়েছে, আরও 3খানা ম্যাচ হয়তো কনফার্ম করে দেবে, তো সেইগুলোর মজা নাও। আর মাথায় এটা রেখে দাও যে রোমান এখানে রিটার্ন করতে পারে, কিন্তু করবেই করবে এটা কোনো গ্যারেন্টি নেই, যদি চলে আসে তো খুবই ভালো। আর এবার আমার কি মনে হয়, আমার তো 50-50 চান্স লাগছে, কারণ আমি কোনো দিকেই পুরোপুরি শিওর হতে পারছি না। এটা বলতে পারছি না যে রোমান একদমই আসবে না, কারণ বলা যায় না, স্টোরি লাইন তো রয়েছে, চলে আসতে পারে। আবার পাস্টে যা হয়েছে সেটা দেখার পর এটা বলছি যে স্টোরি লাইন আছে তো কী হয়েছে, রোমান হয়তো নাও আসতে পারে, তাকে হয়তো নাও আনা হতে পারে। আমার কাছে তো আপাতত 50-50 চান্স রয়েছে। আর একটা কথা তো আমি পুরো কনফার্ম বলতে পারি তোমাদেরকে, যে সামার স্ল্যামের আগে তো রোমান রিটার্ন করেই নেবে, কারণ হচ্ছে যে সামার স্ল্যামের পোস্টারের ওপর রোমান রেন্সের ফটো রয়েছে, আর সামার স্ল্যাম যেহেতু দুটো নাইটের হবে, তাই রোমানকে সামার স্ল্যামেতে রিটার্ন করাবে না, বরং সামার স্ল্যামের আগেই রিটার্ন করাবে, আর তার একটা ম্যাচও থাকবে সামার স্ল্যামেতে, না হলে ওটা বড় ইভেন্ট কি করে হবে। আর নাইট অফ চ্যাম্পিয়ন্স রয়েছে, তারপরে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট রয়েছে, তারপরে হচ্ছে সামার স্ল্যাম। তো রোমান নাইট অফ চ্যাম্পিয়ন্সে রিটার্ন করতে পারে, স্যাটারডে নাইটস মেন ইভেন্টে রিটার্ন করতে পারে, বা অন্য কোনো রয়্যাল এপিসোড কিংবা স্ম্যাকডাউনের এপিসোডেও রিটার্ন করতে পারে, কিন্তু কোথায় রিটার্ন করবে সেটা একদমই কনফার্ম নয়। মেবি সেটা নাইট অফ চ্যাম্পিয়ন্স হলেও হতে পারে, তবে আমি তো বেশি আশা রাখছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি রোমানের রিটার্ন করার প্ল্যান হয়েও থাকে, তাহলে এই টাকলা লাস্ট মোমেন্টে এসে পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দেয়, তো সেই জন্য তো আরোই ভরসা নেই। তো দেখা যাক রোমানের রিটার্নের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয়। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউইর নতুন একটা নিউজ ভিডিওতে।